আমি অনেক দিন পর আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা বেশি বড় করব না, ছোটোই করব। বং নিউজের দীপক ব্যাপারী ওনার ভিডিওগুলি আমি দেখি মাঝে মাঝে। আগে খুব ভালো লাগতো, ওনাকে খুব ভালো লাগতো। উনি সাথে মানিক ফকিরের ভিডিওগুলো উনি করেন এবং সেগুলো প্রচার করেন, সাক্ষাৎকার নেন। তো এই বেশ কিছুদিন ধরে উনি ভিডিওগুলো করছে, এই মানিক ফকির আর হচ্ছে দীপক ব্যাপারী। তো আমি সবার কাছে একটা জিনিস বলতে চাই, এই মানিক ফকির আর হচ্ছে দীপক ব্যাপারী এনারা হচ্ছে হিন্দু বিরোধী। আমার মনে হয় ওনাদের মধ্যে রক্তের মধ্যে ওনারা আছে। কী বলতে চাইছে আপনারা বুঝতেই পারছেন। এবং ওনারা চায় যে এই দেশটা, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক, এটা হচ্ছে ওনাদের ইচ্ছা। এত সহজে হবে না। আপনি যতই ভিডিও করেন আর ভিউ পাওয়ার জন্যে, কালকেও দেখলাম আমি বাংলাদেশের থেকে কমেন্ট করছে, ভাই আপনি একমাত্র ইউটিউবের চ্যানেল, আপনি সত্যি কথা বলছেন। আমি জানি আপনি ইনকাম করার জন্য এই ভিডিওগুলো করেন এবং বাংলাদেশে খুশি করার জন্য। ভাই দীপকদা, আপনার যদি এতই ওদের সাথে দরদ, তাহলে চলে যান না ওখানে বাংলাদেশে। ইনেতে থেকে লাভ কি আপনাকে আগে ভালো মনে করতাম, কিন্তু আপনি বহুত মিথ্যা কথা বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলেন। শুধু ইনকাম করার জন্যে, ইউটিউবে ভিউ পাওয়ার জন্যে আপনি হিন্দু বিরোধী এই অবস্থা নিয়েছেন। এটা আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আপনি যতই ইনকাম করেন এই টাকা থাকবে না, ভগবান এই টাকা আপনার রাখবে না। কেন মিথ্যা কথা বলেন? বাংলাদেশে কম অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে। আপনি বলছেন এখানে সব প্রোপাগান্ডা, ছড়াচ্ছে সব চ্যানেলগুলো, আর আপনি ধোয়া তুলসী পাতা। আপনি গেছিলেন বাংলাদেশে? কেন মিথ্যা কথা বলছেন না আপনি? আপনার কি মনুষ্যত্ব বেশি কিছু নাই? আপনি কোন ঘরে জন্ম নিয়েছেন আপনি বুঝতে পারছেন না? কেন মিথ্যা কথা বলছেন? এগুলো ভিডিও ছেড়ে দেন। মিথ্যা কথা আপনি ছড়িয়েন না। আপনার যে রিকোয়েস্ট, আপনি ছড়িয়েন না এগুলো। শুধু আমার নয়, এর কোটি কোটি হিন্দুদের মনে আপনার জন্য কিন্তু বিদ্বেষ তৈরি হচ্ছে। তাদের অভিশাপগুলো কিন্তু আপনার লাগবে জন্ম